হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম মার্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে প্রিভিয়াস ইয়ারে আসা এমন কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। ঠিক আছে, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গ্রুপ ডিতে আসা, রেলওয়ে গ্রুপ ডিতে আসা প্রিভিয়াস ইয়ারে কিছু ম্যাথ নিয়ে। ঠিক আছে, এখানে দেখো একটা ম্যাথ বলা হয়েছে যে একজন ব্যক্তি গাড়ি করে 35 কিমি পার আওয়ার গতিবেগে 6 ঘন্টায় একটি যাত্রাপথ অতিক্রম করে। 5 ঘন্টায় অতিক্রম করতে তার গতিবেগ কত হবে? অর্থাৎ একজন ব্যক্তি 45 কিলোমিটার বেগে যদি একটা যাত্রাপথ অতিক্রম করে, সেটা টাইম লাগে 6 ঘন্টা। যদি তিনি সেই পথটাই 5 ঘন্টায় অতিক্রম করতে চায়, তাহলে তার গতিবেগ কত হবে সেটাই বের করতে হবে। ঠিক আছে, দেখো, যদি আমি প্রথমে করি 45 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ 1 ঘন্টায় সে 45 কিলোমিটার যায়, তাহলে 6 ঘন্টায় সে যাত্রা অতিক্রম করে, তাহলে তার টোটাল দূরত্ব কত হবে? 45কে যদি আমি 6 দিয়ে গুণ করি, তাহলে কি 270 কিমি হচ্ছে টোটাল যাত্রাপথ, তাই কি না? এই যাত্রাপথটা তিনি 5 ঘন্টায় অতিক্রম করতে চায়, তাহলে কি এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি তার গতিবেগ চলে আসবে না? 5 ঘন্টা যদি অতিক্রম করতে চায়, তাহলে তার গতিবেগ কত হবে? যদি 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 54 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা হবে উত্তর। এবার এটা তো হলো এক নিয়মে। ঠিক আছে, যদি আমরা অন্যভাবে করতে চাই, ঠিক আছে বন্ধু, এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2। যদি আমি করি, তোমরা সবসময় মনে রাখবে যে কোনো গতিবেগের অঙ্কে, হ্যাঁ, যদি আমি টাইমের অনুপাত নিই T1 T2, এর উল্টোটা হবে হচ্ছে গতিবেগের অনুপাত। তার মানে কি এটা হবে V2:V1, অর্থাৎ টাইমের অনুপাত যা হবে তার উল্টো হবে গতিবেগের অনুপাত। ঠিক আছে, এখানে যদি দেখি, এখানে টাইমের অনুপাত কি, প্রথমে কয় ঘন্টা লাগতো? 6 ঘন্টা। তারপরে লাগে কত? 5 ঘন্টা, তাই না? প্রথমে 6 ঘন্টা অতিক্রম করে, কিন্তু সে 5 ঘন্টা অতিক্রম করতে চায়, তাহলে কি টাইমের অনুপাত যদি এটা হয়, গতিবেগের অনুপাত কি হবে? 5:6, ঠিক কিনা? তাহলে গতিবেগ কি, প্রথমে যদি গতিবেগ দেখি, এটা হচ্ছে V1, এটা কি V2, গতিবেগ ভেলোসিটি। তাহলে কি এই 5 সমান V1 কত দেওয়া ছিল? 5 ইকুয়াল টু দেওয়া ছিল আমার 45। প্রথমে গতিবেগ কত ছিল? 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 সমান কি আসবে? 9, তাই না? আমাকে বের করতে হবে কত? 6 এর মান। তাহলে 6 ইকুয়াল কি হবে? 6 ইনটু 9, 6 ইনটু 9 ইকুয়াল টু কত? 54 কিমি পার আওয়ার। ঠিক আছে, দেখতে পারলে? তাহলে প্রথমে দুই নিয়মে করা যায়। প্রথমে যদি আমি দেখি, তাহলে কি, প্রথমে আমি দেখিয়েছিলাম যে 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, 1 ঘন্টায় যদি 45 কিলোমিটার চলে, তাহলে 6 ঘন্টায় কত চলবে? 270 কিলোমিটার। সেটা যদি 5 ঘন্টায় অতিক্রম করতে চাই, তাহলে গতিবেগ কত হবে? 54 কিলোমিটার পার আওয়ার। এটাই যদি আমি অন্যভাবে করতে চাই, আমরা কি জানি যে টাইমের অনুপাত সবসময় কি তার উল্টো হয় গতিবেগের অনুপাত। ঠিক আছে, তাহলে T1:T2 যদি হয়, তাহলে কি V2:V1 হবে। T1 এর মান কি দেওয়া আছে? প্রথমে 6, আর পরে কি 5 ঘন্টায় করতে যাচ্ছে, তো T1:T2 কত হবে? 6:5। আর তাহলে V1:V1 V2 কি হবে? 5:6 হবে, তার উল্টো, তাই না? তাহলে 5 ইকুয়াল টু যদি 45 হয়, 6 ইকুয়াল টু কত? 54। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। চলো এবার নেক্সট অঙ্ক দেখে নিই। এখানে তোমরা নেক্সট ম্যাথ দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে কি বলছে? 45 কিমি পার আওয়ার বেগে একটি বাস 150 মিটার দৈর্ঘ্যের এবং একই দিকে ধাবমান একটি ট্রাককে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রাকটির গতিবেগ কত? অর্থাৎ এটা বলছে যে হচ্ছে একটা এত রাস্তা আছে, ঠিক আছে, এখানে কি বাস আছে, যেটা কি 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ঠিক আছে, এখানে একটি ট্রাক আছে, এখানে কি আছে? ট্রাক। বলছে এই টোটাল দূরত্ব হচ্ছে 150 মিটার। ঠিক আছে, বলছে যে এই বাসটা 45 কিলোমিটার বেগে গিয়ে এই ট্রাকটাকে 150 মিটার যে দূরত্ব, এটাকে 30 সেকেন্ডে অতিক্রম করে। আর দুটো কি একই দিকে ধাবমান, বাসও এই দিকে যাচ্ছে, ট্রাকও এই দিকে যাচ্ছে। তাহলে বলছে যে কত সময় ট্রাকটির গতিবেগ কত? ঠিক আছে, তাহলে বলছে ট্রাকটির গতিবেগ কত, অর্থাৎ বাসটি 45 কিলোমিটার বেগে চলছে, ট্রাকটি কত বেগে চলছে, যাতে বাসটি এই 150 মিটার 30 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, এবার যদি আমি দেখি এই 150 মিটার যেতে বাসটি যে এই দূরত্বটা অতিক্রম করতে বাসটি কত সময় লেগেছে? 30 সেকেন্ড।
30 সেকেন্ডে যদি যায় তাহলে টোটাল যদি আমি এটাকে গতিবেগ বের করি 150 মিটার যেতে 30 সেকেন্ড লাগে, ঠিক আছে? তাহলে গতিবেগ কি হবে? 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাই হবে না? 5 মিটার পার সেকেন্ড। এটা কি? এটা হচ্ছে সেই বাসটা হচ্ছে ট্রাকের থেকে যে এক্সট্রা গতি নিয়ে যাচ্ছে সেটা, সেই গতি নিয়ে পার করতে তার সময় লাগে হচ্ছে 30 সেকেন্ড, যেটা কি 5 মিটার পার সেকেন্ড বলতে পারি, তাই না? কারণ একই দিকে ধাবমান এই বাসটার গতিবেগ যদি বেশি না হয় এটা থেকে, তাহলে কি এটাকে অতিক্রম করতে পারবে না, তাই না? আর যে গতিবেগটা বেশি হবে সেই গতিবেগটা দিয়ে তো এই 150 মিটার অতিক্রম করতে হবে। তাহলে বেশিটা কত? 5 মিটার পার সেকেন্ড। তার মানে কি ট্রাকটার থেকে বাসটি 5 মিটার পার সেকেন্ড গতিবেগ বেশি নিয়ে চলছে, তাই তো? এই গতিবেগ নিয়ে সে ট্রাকটিকে পার করছে। এবার মিটার পার সেকেন্ড আছে, এটা আছে কিলোমিটার পার আওয়ার। এবার মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে বের করতে চাই তাহলে আমাকে মিটার থেকে যখন কিলোমিটার যেতে হবে তখন 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? আবার কিলোমিটার থেকে যখন মিটারের দিকে আসবো তখন 5/18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? যদি আমি কাটি তাহলে কি হবে? 18 কিমি পার আওয়ার। অর্থাৎ এই ট্রাকটির থেকে বাসটির গতিবেগ কত বেশি? 18 কিলোমিটার পার আওয়ার বেশি, তাই না? তাহলে ট্রাকটির গতিবেগ কত হবে? 45 মাইনাস 18, অর্থাৎ 27 কিমি পার আওয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আবার বলছি, দেখো বাসটা এখানে আছে, ট্রাকটা এখানে আছে, তাদের মধ্যে দূরত্ব কত? 150 মিটার। বলছে বাসটি 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, যেটা ট্রাকটিকে অতিক্রম করতে সময় নেয় হচ্ছে 30 সেকেন্ড, তাই না? এই 30 সেকেন্ড সময় কোনটা লাগবে? অর্থাৎ বাসটি ট্রাকের থেকে যে পরিমাণ বেশি গতিবেগ নিয়ে চলবে সেটা দিয়ে পার করতে হবে এই 150 কিলোমিটার, তাই না? যদি দুজন একই গতিবেগ নিয়ে চলে তাহলে কি হবে? এই 150 মিটার ডিস্টেন্স সবসময় কি একই থাকবে না? যদি বাসটির গতিবেগ বেশি হয় তাহলে তো ট্রাকটিকে অতিক্রম করতে পারবে। ঠিক যতটা বেশি গতিবেগ হবে সেই গতিবেগ নিয়ে 150 মিটার পার করতে তার সময় লাগে 30 সেকেন্ড। এখানে বলে দিচ্ছে না 30 সেকেন্ড সময় বেশি লাগে। এবার এই 30 সেকেন্ডে 150 মিটার যদি যেতে চায় তাহলে তার গতিবেগ কত লাগবে? এটা, অর্থাৎ তার 5 মিটার পার সেকেন্ড যদি গতিবেগ বেশি থাকে বাসটি, সেটা সে 30 সেকেন্ডে 150 মিটার পার করতে পারবে। এবার 5 মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে বের করি সেটা হয় 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এই 18 কিলোমিটার পার আওয়ার গতিবেগটা কি বাসের বেশি, ট্রাকের কম। তাহলে ট্রাকের কত হবে? বাসের থেকে এত বিয়োগ করলে আমি ট্রাকের গতিবেগটা পেয়ে যাব, ঠিক না? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে?